কোরআন, গীতা, বাইবেল ছুঁয়ে ধর্মনিরপেক্ষতার শপথ, পুরনো ইতিহাস ভুলে আগামীর বাংলাদেশ তৈরির শপথ, জুলাইয়ের আন্দোলনে শহীদদের শ্রদ্ধা, ভারত বিদ্বেষ মনোভাব নিয়ে শুরু হলো বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। পড়ন্ত বিকেলে ঢাকায় জনসমুদ্রের মাঝে শুরু হলো পথ চলা। মঞ্চ আলো করে উপস্থিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির ছাত্র নেতারা। আক্রমণ, বিদ্বেষ, ভালোবাসা এবং সম্প্রীতির বার্তায় রাতের অন্ধকারেও আলো হয়ে রইল নতুন দলের জন্মলগ্ন। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে নতুনভাবে নির্মাণ করা হবে। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে উড়ে এলো ভারত বিদ্বেষের বার্তা। উপস্থিত জনগণের সামনে ভারত এবং পাকিস্তান বিরোধী রাজনীতির প্রসঙ্গ তুলে আসলে কাদের বার্তা দিলেন নাহিদ ইসলাম তা নিয়েই জল্পনা তুঙ্গে। সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা উৎসাহী ছাত্রদের ভিড় চোখে পড়েছে। অত্যন্ত দক্ষতায় ভিড় সামলেছে বাংলাদেশ প্রশাসন। নতুন দলকে কেন্দ্র করে আশায় বুক বাঁধছে ছাত্র সমাজ। নতুন বাংলাদেশ তৈরিতে এই দলের উপর ভরসা রাখছে নতুন প্রজন্ম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তারা যে ফ্যাসিজমগুলো ছড়াইছে, দেশের ভিতর যে অনৈতিকতা, তার মধ্যে সন্ত্রাস, এগুলো কায়েম করছে, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য, মানুষের অধিকার মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের যেই ছাত্রদের যে একটি নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তো এইখানে আমরা যোগ দেওয়ার জন্য আসছি এবং আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই দেশকে বিশ্বের মানচিত্রে একটি সমৃদ্ধশালী দেশ এবং একটি উন্নত রাষ্ট্র হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি, এই লক্ষ্যে আমাদের এইখানে আসা। নাহিদের বক্তব্যে উঠে এসেছে সেই বার্তা। অন্ধকার ঢাকার রাজপথে আশার আলো জ্বেলেছেন তিনি। ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির আত্মপ্রকাশের মঞ্চ থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠে উঠে এসেছে বাংলাদেশের উন্নতির প্রসঙ্গ। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। শুক্রবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। সেই দলের আহ্বায়ক হিসেবে মেনে নেওয়া হয়েছে নাহিদকে। তাকে সামনে রেখে নতুন দলে 151 জন সদস্যের কমিটির কথা ঘোষণা করা হয়েছে। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা 10। সেই দলের মঞ্চ থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ার আহ্বান জানান নাহিদ। বাংলাদেশের জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তৃতা শুরু করেন। তার বক্তৃতার পরতে পরতে ছিল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। বাংলাদেশকে কখনোই ভাগ করা যাবে না। নাহিদের বক্তৃতার জায়গা পেয়েছে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনকালের পরাধীনতার কথা। উঠে এসেছে 1947 সালের স্বাধীনতা এবং পাকিস্তানের জন্ম, তারপর মুক্তিযুদ্ধ এবং 1971 সালের স্বাধীন বাংলাদেশের জন্মের কথাও নাহিদ তুলে ধরেছেন নিজের বক্তৃতায়। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে বাংলাদেশে। খুন, অশান্তি, আক্রমণে জের বার সাধারণ মানুষ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অস্থিরতা, অশান্তিকে কেন্দ্র করে আঙুল তুলতে শুরু করেছে। আঙুল উঠছে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের দিকে। নির্বাচন নিশ্চিত ধরে নিয়েই তরুণ প্রজন্মের এই রাজনৈতিক পদক্ষেপে মোহাম্মদ ইউনূসের যোগ আছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।